আরো কত দূর যাওয়ার তাগিদ আপনার ভেতরে আছে বা আর কতটা শিখতে হবে? আপাতত এরপরে তো মনে হয় 4 মাসের ব্রেক আছে, তারপরে পাকিস্তানের সাথে টেস্ট আছে, যদি থাকি ইনশাল্লাহ তারপরে খেলার ইচ্ছা আছে, এর বাইরে আর কোনো চিন্তা নাই। অভিষেক টেস্টে সেই লর্ডসে যখন অভিষেক হয় এবং সেই মুহূর্তে আপনার গোল ছিল কিনা যে ওয়ান্স এ টাইম আপনি 100 ম্যাচ খেলতে পারবেন? না, টু বি অনেস্ট, আমি যদি সত্যি কথা বলি, কখনোই আমার এই ড্রিম ছিল না যে আমি বাংলাদেশ হয়ে 100টা টেস্ট খেলবো। বাট এটা সত্যি, আমি এর আগেও সেভারাল টাইম বলেছি যে যদি 3টা ফর্মেটের মধ্যে কোনো একটা ফর্মেট বেছে নিতে বলেন, যে টেস্ট ক্রিকেট দ্যাটস মাই আলটিমেট গোল, এবং আমি যতদিন পারবো চেষ্টা করবো টেস্ট ক্রিকেটটা যেন খেলে যেতে পারি, এবং সবার লাস্টে আমি টেস্ট ক্রিকেটটা ছাড়তে চাই, যেটা আমি এর আগে বলেছি। আর টেস্ট ক্রিকেট খেলতে হলে ডেফিনেটলি আপনাকে এক্সট্রা ফিটনেস এবং এক্সট্রাভাবে ওরকম করে পারফরমেন্স ঠিক রাখতে হবে। তো সেটার জন্য আমি নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করি, আর সবসময় প্রত্যেকটা সিরিজ বাই সিরিজ বলেন বা ম্যাচ বাই ম্যাচ বলেন বাংলাদেশ হয়ে সেভাবে করে কন্ট্রিবিউট করার চেষ্টা করি। তো বেশি বেশি টেস্ট খেলার সুযোগ পাইতো নিশ্চয়ই 20 বছর লাগতো না প্রায় টেস্ট খেলতে। আপনার এটা কি আসলে আর কয়েকটা টেস্ট খেলতে চান, মানে আপনার কাছে মনে হয় যে আপনার শরীর পারমিট করবে? না, সোফার আমি বললাম তো যে সোফার আলহামদুলিল্লাহ আমি ফিটনেস ওয়াইজ বলেন বা স্কিল সেট অনুযায়ী বলেন, আই এম কোয়াইট হ্যাপি হোয়ার আই অ্যাম নাও। বাট অ্যাজ দ্য ডেজ মানে যাচ্ছে, আমাকেও অবশ্যই এরকম করে আরও ইমপ্রুভমেন্ট করতে হবে, এবং সেই জায়গাটা আমি জানি, এবং ইনশাআল্লাহ সেভাবে চেষ্টা করে যাব। আর যেটা বললাম যে বাংলাদেশ হয়ে প্রত্যেকটা টেস্ট খেলা আমার জন্য অনেক স্পেশাল, আর আশা থাকবে যতটুকু কন্ট্রিবিউট করা যায় এবং যতদূর খেলা যায়, যতদিন পর্যন্ত আমার টিম ম্যানেজমেন্ট আমাকে চায় বা টিম চাই, এবং আমি যেটা ফিল করি নিজের ভিতর থেকে, যদি চাই যে হ্যাঁ আমার টিমে দরকার আছে, ততদিন পর্যন্ত আমার খেলার ইচ্ছা আছে।